বাড়িতে কিভাবে খুবই সহজে ডোসা ব্যাটার আর ডোসা বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর ডোসার আওয়াজগুলো শুনে বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য দেখুন, সবার প্রথমে একটা পাত্রের মধ্যে চাল নিয়ে নিচ্ছি। 3 কাপ চাল নিয়ে নেব, দিয়ে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চাল ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেব। আর অপরদিকে আবারও একটা পাত্রের মধ্যে 1 কাপ বিউলির ডাল দিয়ে দিলাম। যেই কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপ মেপে এখানে বিউলির ডাল 1 কাপ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওই একই কাপ মেপে 1/2 কাপ ছোলার ডাল দিয়ে দিলাম, এটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 1/2 চা চামচ মেথি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ছোলার ডাল, মেথি, জল দিয়ে দিলাম। আর অপরদিকে চাল আর বিউলির ডাল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তার মধ্যেও জল দিয়ে দেব। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। চালের পাত্রটি চেঞ্জ করে নিচ্ছি, তার কারণ এই পাত্রটিতে 3 কাপ চাল দিয়েছি, এটা ফুলে গেলে অনেকটাই বেড়ে যাবে, সেই জন্য অন্য পাত্রে নিয়ে নিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। পরপর বাকি ডাল, ছোলার ডাল আর মেথি সব কিছু ঢাকা দিয়ে সারা রাত রেখে দেব। পরের দিন সকালে দেখুন, চাল, বিউলির ডাল, ছোলার ডাল আর মেথি ভিজিয়ে রেখেছিলাম, তা কতটা ফুলে গিয়েছে। এগুলো আর ধোয়ার দরকার নেই। অপরদিকে দেখুন, একটা মিক্সির জারের মধ্যে চাল দিয়ে দিচ্ছি। আর চালের মধ্যে যে জল ছিল সেই জলটাই এখানে ব্যবহার করব। চাল ব্লেন্ড করে নিয়েছি, এর টেক্সচারটা দেখুন। অপর একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। একইভাবে বাকি চাল বেটে নেব। একই মিক্সির জারের মধ্যে বিউলির ডাল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ওই জলটাই ব্যবহার করব। দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, যে চালের পাত্রটিতে ঢেলে নেব। বিউলির ডাল বেটে নেওয়া হয়ে গেলে ওই মিক্সির জারের মধ্যে ছোলার ডাল আর মেথি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ওই একই জল ব্যবহার করব, দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে চাল আর বিউলির ডালের মিশ্রণ যে পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি তাতে এই মিশ্রণটিও ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। 5 মিনিটের মতো এটা ফেটিয়ে নিতে হবে। এই মিশ্রণটি যত ভালো করে ফেটানো হবে এর ফার্মেন্টেশনটা খুবই সুন্দর হবে। একটু সময় নিয়ে এই মিশ্রণটি ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে ভালো করে রেখে দিতে হবে 10 ঘন্টার জন্য। 10 ঘন্টা পর ফিরে এলাম। ডোসার মিশ্রণের ঢাকাটা সরিয়ে দিচ্ছি। কতটা সুন্দর ফার্মেন্টেশন হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। এইভাবে সময় নিয়ে ডোসার মিশ্রণ রেডি করে নিতে হবে। ডোসার মিশ্রণ রেডি করা সময় সাপেক্ষ হলেও সঠিক মাপে এই মিশ্রণটি রেডি করে নিতে পারবেন বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে। এই মিশ্রণটি 5 থেকে 7 মিনিটের জন্য ফেটিয়ে নিতে হবে। মিশ্রণটি 5 থেকে 7 মিনিট ফেটিয়ে নেওয়ার পর ডোসা বানিয়ে দেখাবো। তার জন্য এখান থেকে 3 হাতা ডোসা ব্যাটার নিয়ে নেব, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেব। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ মতো জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। পুরো ব্যাটারটায় লবণ দেওয়া যাবে না, যখনই ডোসা বানানো হবে সেই সময়ই লবণটা অ্যাড করতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এবারে ডোসা বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন, ডোসা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়া খুব ভালো মতো গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর জলের ছিটে দিয়ে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে এইভাবে মুছে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে।
তাওয়ার ঠিক মাঝ বরাবর ডোসা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আলতো হাতে এইভাবে করে নিতে হবে। বেশি জোরে জোরে বা বেশি চাপ দিয়ে এটা ঘোরানো যাবে না। আলতো হাতে ডোসা ব্যাটার এইভাবে ছড়িয়ে দিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ওপরটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে দেখুন ওপরটা শুকিয়ে গেছে আর হালকা লালচে কালার হয়ে এসছে। এই সময় 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম আর সাইডটা দেখুন ছেড়ে গেছে। এই সময় হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে সাইডটা আলতো হাতে ছাড়িয়ে নিতে হবে। একদিক থেকে ফোল্ড করে নেব। কত সহজেই ডোসা বানিয়ে নেওয়া যায় তা আপনারা দেখে বুঝতেই পারছেন। এইভাবে বাকি ডোসার মিশ্রণ থেকেও ডোসা বানিয়ে নেব। ডোসা তাওয়া ভালো মতো গরম করে নিতে হবে। তারপরে 1 চামচ মতো সাদা তেল দিয়ে জলের ছিটে দিয়ে দিতে হবে। ফ্লেমটা লো রেখে পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে। তারপর 1 হাতা ডোসা ব্যাটার মাঝ বরাবর দিয়ে দেওয়ার পর এইভাবে ছড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওপরটা এইভাবে শুকিয়ে এলে হালকা লালচে কালার হয়ে এলে সাদা তেল দিয়ে দিতে হবে। তারপর খুন্তির সাহায্যে সাইড থেকে তুলে নিতে হবে। আপনারাও খুবই সহজে বাড়িতে ডোসা ব্যাটার বানিয়ে ডোসা বানিয়ে নিতে পারবেন। বাকি ডোসার মিশ্রণ থেকে ডোসা বানিয়ে নিয়েছি আর এর টেক্সচারটা কেমন তা আপনাদের ভেঙে দেখাচ্ছি। আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।